অ্যানেক্স ফুয়েল। আমি এটা ছাড়া কখনো রাখি না গাড়ি, কারণ গাড়ির ইঞ্জিনের জন্য ভালো, গাড়ি মাইলেজ ভালো দেয়, খুব ঠান্ডা। যদি এই বোতলটা এটার জন্য পারফেক্ট না, আমার কাছে বড় বোতল নাই, 125 ml দরকার, আমার কাছে নাই, এটা আমি দিচ্ছি। এখন সারপ্রাইজ দিব একটু আপনাদেরকে। ঢাকা থেকে সুনামগঞ্জে আসলাম, মাইলেজ কত দিল। আমরা আসলে যাচ্ছি ঢাকা থেকে সুনামগঞ্জ। আমরা জাস্ট হোন্ডা ভেজেল নন হাইব্রিড। তো আমরা চেক করতেছি যে আমার হোন্ডা ভেজেলে অ্যানেক্স ফুয়েল দেওয়ার পরে আসলে কতটুকু পারফরমেন্স আসে এবং কীরকম মাইলেজ আমি পাচ্ছি। তো আমার মিটারে শো করেছে 10.5, এটা অ্যাকচুয়াল না, এই যে মিটারে 10.5 শো করেছে, বাট দিস ইজ নট অ্যাকচুয়াল, এটা জাস্ট ইলেকট্রনিক একটা মিটার। অ্যাকচুয়াল মাইলেজ আমি পাচ্ছি কত আমি জানি না। আমি ঢাকা থেকে ফুল ট্যাঙ্ক পেট্রোল নিয়েছি, আসলে ফুল ট্যাঙ্ক বলবো না, কিছু টাকা তেল আগেও ছিল আমার। তো আমি পারফরমেন্সের কথা একটু বলি। অ্যানেক্স ফুয়েল দেওয়ার পরে পারফরমেন্স যেটা হলো, আমার গাড়ি খুবই স্মুথ চলতেছে, খুবই স্মুথ এবং কোনো নকিং নাই। আমি দেখলাম যে অ্যানেক্স ফুয়েল ছাড়া যেটা হয়, এসি কিন্তু আমি অফ করি না, কন্টিনিউ আমি যেখানে যাই গাড়ির এসি অন থাকে। আর এসি আমি অলওয়েজ, আমার টেম্পারেচার দেওয়া থাকে 25 অথবা 24 সবসময়, আমি এর নিচে নামি না, 25-এর নিচে নামি না এসির টেম্পারেচার। তো আমি দেখলাম একটা জিনিস, নকিং নাই গাড়িতে, কোনো ধরনের নকিং শেকিং এগুলো আমি পাচ্ছি না। তো আমরা সুনামগঞ্জ যাওয়ার পরে আমরা আবার পেট্রোল নিব, যে দেখবো যে মাইলেজ ক্যালকুলেশনটা, যে ঢাকা থেকে সুনামগঞ্জ, অনেকে হয়তো সুনামগঞ্জের নাম শুনছেন, সিলেট পার হয়ে যেতে হয়। তো ঢাকা থেকে সুনামগঞ্জ যতটুকু মাইলেজ হয়, তো আমি পার লিটারে আমার কেমন গেল, আমি আবার সুনামগঞ্জকে আমার পেট্রোল ট্যাঙ্কি আমি আবার ফুল করব। তো আমার একটা কথা বলে দিচ্ছি, আমার চাকার মধ্যে হাওয়া আছে, সামনের চাকায় 35, সামনের চাকার মধ্যে দেওয়া আছে 35, পিছনের চাকা দেওয়া আছে 40। আমার চাকা হচ্ছে 8J, 18 ইঞ্চি রিম, 18 ইঞ্চ 8J, এবং গাড়ি ফুললি লোডেড। আমার গাড়ি ফুললি লোডেড, মানে কোনো জায়গায় বাকি নেই। আমার গাড়িতে 5 জন লোক বসা, আর পিছনে মালামাল আছে, আমার লাগেজ আছে, বাচ্চা কাচ্চা আছে। তো ফ্যামিলি গাড়ি, ফুললি লোডেড গাড়ি। যেখানে ফুললি লোডেড গাড়ি আমরা জানি যে তেল বেশি খায়। তো আমি ওভারলোড দিয়েই দেখতেছি যে আসলে আলটিমেটলি মাইলেজ আমি কত পাচ্ছি নন হাইব্রিড ভেজেলে। তো আমি রিভিউ দিচ্ছি, আপনারা রাস্তাঘাট একটু দেখেন, এনজয় করেন। আমার দেশে বাড়ি সুনামগঞ্জ, ঢাকা টু সুনামগঞ্জের রাস্তা কীরকম হয় এনজয় করেন। আমি সুনামগঞ্জ যাওয়ার পরে আবার তেল নিব, তখন একটা ভিডিও করে আবার দেখাচ্ছি। তো আমি অলওয়েজ ট্যাঙ্কিতে অ্যানেক্স ফুয়েলটা রাখি। তো আমি জাস্ট দেখাবো আপনাদেরকে পারফরমেন্স কেমন, আলটিমেটলি ইউজ করে কেমন লাগলো। তো এটা একটা রিভিউ বলতে পারেন আপনি, ঠিক আছে। আর কিছু বলার নাই। আমি যেহেতু আরেকটা বিষয় বলে দিচ্ছি, আমি একটু ক্যামেরা এখানে আসো। আমি ইকো মোডে চালাচ্ছি গাড়ি, আমি অলওয়েজ ইকো মোডে গাড়ি চালাই। এখানে সিগন্যাল দেখতে পাচ্ছি আপনার মিটারে, ইকো মোড। তো আমি কিন্তু চেষ্টা করতেছি সর্বনিম্ন মাইলেজ, মানে মাইলেজ যাতে আমাকে সর্বোচ্চ দেয় গাড়ি। আমি চেষ্টা করতেছি লো আরপিএমটা লো রাখার, লো আরপিএম ইকোনমিক মোডে চালাতে। আমি হঠাৎ করে পিক আপ দিচ্ছি না, হঠাৎ করে ব্রেক করতেছি না, চেষ্টা করতেছি যাতে আমি নর্মালি মাইলেজটা বেশি পাই। তারপরে কতটুকু পাচ্ছি এটা আমি সুনামগঞ্জ যাওয়ার পরে বুঝতে পারবো। তো বাকি ভিডিও আপনারা এনজয় করেন, রাস্তাটা এনজয় করেন। অনেক অপেক্ষার পর, অনেক কষ্টে ঢাকা থেকে আমরা সুনামগঞ্জ আসছি। এই জায়গার নাম মল্লিকপুর। আমরা একটু দেখাই মিটারটা, আমি এখন ঢুকবো পাম্পে। আমার মিটারে দেখাচ্ছে তেল অনেকটাই কমে গেছে। ঢাকা থেকে কতটুকু তেল ছিল সেটা আমার মনে আছে। আমি এখন মাইলেজটা ক্যালকুলেশন করবো, একটু ক্যামেরা দেখো। আমরা এখন ঢুকবো পাম্পে। এটা সুনামগঞ্জ মল্লিকপুরে একটা পেট্রোল পাম্প। আমরা অকটেন নিব এখান থেকে। তো আমি একটা আইডিয়া করে অকটেন নিব। তো আমরা কন্টিনিউ ভিডিও করব, ভিডিওটা অফ করব না। অনেক কাহিলি হয়ে গেছি। ভালো গাড়ি, মোটামুটি ভালোই চলে, আরাম নেই আর কি, আরাম একটু কম, বাট ওভারঅল ঠিক আছে, ড্রাইভিংটা মজা। তো আমার ক্যামেরার পিছনে আছে রায়হান। আমরা নামবো গাড়ি, স্টার্ট বন্ধ করে। আমি একটু দেখাচ্ছি তেলের কন্ডিশনটা, একটু আবার দেখাই। আমি এখন পাম্পে দাঁড়ালাম। এই যে আপনার তেল দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে। আমার কিন্তু তেল ট্যাঙ্কি ঢাকা থেকে বেরোর সময় একদম ফুল ছিল না, একটু কম ছিল। আমি স্টার্টটা বন্ধ করে দিচ্ছি, আমরা কন্টিনিউ ভিডিও করব।
অবস্থা? টিঙ্কু ভাই কই? আচ্ছা এখানে অক্টেন না এটা? আজকে আমার অক্টেন দিবেন 1500 টাকা। 1500 না, অক্টেন দিবেন 1600 টাকা। 1600 টাকা আমি অক্টেন নিচ্ছি, 1600 টাকা অক্টেন নিচ্ছি। ঢাকা থেকে সুনামগঞ্জের ডিস্টেন্স হচ্ছে, ঢাকা থেকে সুনামগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার। 270। ঢাকা থেকে আমি সুনামগঞ্জ আসছি হোন্ডা ভেজেল নিয়ে। আমি 1500-1600 টাকা তেল নেব। তো লিটারের ক্ষেত্রে আমরা 17 লিটার না 18 লিটার, 17.96 লিটার তেল নিলাম আমরা, অলমোস্ট 18 লিটার। তো আমরা একটু ক্যালকুলেশন করবো এখন, আমরা একটু ক্যালকুলেশন করবো গাড়িতে বসে। আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ আসছি 270 কিলোমিটার উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফুললি লোডেড, এবং আমরা একটা মুহূর্তের জন্য এসি অফ করিনি, এসি কন্টিনিউ অন ছিল। আমার হোন্ডা ভেজেল নন হাইব্রিড, আমি জাস্ট সারপ্রাইজ দিব। আমি জানি না আসলে এটা অন করার পরে আমার তেলের কন্ডিশন কেমন থাকবে, আমি জাস্ট ক্যালকুলেশন করব। দেখেন লাইট আছে এখানে। আমি ঢাকা থেকে এখানে আসছি, আমার হচ্ছে 270 কিলোমিটার ডিভাইডেড বাই 17.96, আমি 18 ধরলাম, একটু 18 ধরলাম। আমার লিটারে গেছে 15 কিলোমিটার। আসলে 15 গেছে কিনা আমি নট কনফার্ম, কারণ আমার তেল কম ছিল। আমি আবার রিক্যালকুলেশন করব। অন করলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো মিটারে কি অবস্থায়। একটু খেয়াল রাখেন মিটারের দিকে। এতটুক ঢাকা থেকে যে আমি আসছি, ঢাকাতে আমার এতটুক তেল ছিল না, আরেকটু তেল কিন্তু আরেকটু কম ছিল, মানে হাফ ট্যাঙ্কির চেয়ে একটু বেশি ছিল। তো আমি বলবো যে উইথ 15 উইথ এসি অন, 15-এর জায়গায় আমার মনে হচ্ছে যে এখানে যেহেতু তেল একটু বেশি দেখাচ্ছে, অলমোস্ট অন এভারেজ 16 হবে। 16 লিটার, 1 লিটারে 16 কিলোমিটার আমি কিন্তু মাইলেজটা পেয়েছি। 15 থেকে 16 উইথ এসি অন, কন্টিনিউয়াস এসি অন, উইথ ফুললি লোডেড কার। আমার টায়ার আমি আগেই বলেছি, আমার টায়ার অনেক মোটা টায়ার। ধন্যবাদ সবাইকে। আমি আসলে বলবো না যে এটা সেরকম জিনিস, চমৎকার জিনিস। আসলে অ্যানেক্স ফুয়েল ইউজ করার পরে আমি গাড়ির স্মুথনেস পেয়েছি, গাড়িতে কোনো শেক নেই। আমার গাড়িতে স্টার্ট করা হয়েছে, এসি ছাড়া হয়েছে, গাড়িতে বিন্দুমাত্র কোনো শেকিং, কোনো মুভমেন্ট বা কোনো নকিং কিছুই নেই। তো আলটিমেটলি আমি এটা ইউজ করি পারফরমেন্সের জন্য, বাট বাড়তি আমি যেটা পাই, আমার মাইলেজটা আমি খুব ভালো মাইলেজ পাই। আমি ঢাকার মধ্যে আমি পাই মানে 12+, এভারেজে 12+, আর হাইওয়েতে আমি 15-16 পাই। আর যদি এসি অফ রাখি আমি 18-র মতো পাই। নন হাইব্রিড হোন্ডা ভেজেল, ডগ ভিটেক ইঞ্জিন, সিসি হচ্ছে 1500। ধন্যবাদ সবাইকে। আপনারা অ্যানেক্স ফুয়েল ইউজ করেন বা না করেন আমি জানি না, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, অ্যানেক্স ফুয়েল, যে ইউজ করার পরে আপনাদের কেমন লাগে আমাদেরকে এখানে কমেন্টে জানাবেন। আমি তো স্যানিটাইজার মারি, যেহেতু টাকা হাত দিয়েছি, আমি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলাম। আপনারা আমাকে জানাবেন, আপডেট জানাবেন, নিচে কমেন্টে জানাবেন যে আপনাদের ইউজ করার পরে কেমন লাগলো। আর সারা বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে, অথবা আমাদেরকে ফোন দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো। ধন্যবাদ সবাইকে। একটু বাসায় যাই। আসসালামু আলাইকুম। সারাদিন ড্রাইভ করলাম, প্রায় 6.5 ঘন্টা, 6.5 আওয়ার্স অলমোস্ট ড্রাইভ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো বাসায় যাই। আসসালামু আলাইকুম। লাইট অফ করে দিই। হ্যাভ এ সেফ ড্রাইভ।